ইস্কন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম। আলিফের জানাজায় লাখো মানুষের ঢল, সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা হাসনাত সার্জিসের। আলিফ হত্যায় জড়িতদের বিচার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। ইস্কন ইস্যুতে সরকারের পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট। উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে সরকার, জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক। দেশের স্থিতিশীলতার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। ইস্কন নিষিদ্ধের দাবিতে দিনভর বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় ঢল নামে লাখো মানুষের। অংশ নেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। পরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তারা বলেন, ইস্কন জঙ্গি সংগঠন হিসেবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। অবিলম্বে সংগঠনটিকে নিষিদ্ধের দাবি জানান তারা। এদিকে ভিডিও ফুটেজ দেখে 6 জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন মনিরুল ইসলাম। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজায় অংশ নেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রথম জানাজায় অংশ নিয়ে প্রতিশোধ প্রবণ না হয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান ভূমি উপদেষ্টা হাসান আরিফ। আমরা সংযত থাকবো, আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না, আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না, আমাদের মধ্যে কাজ করবে মহত্ব। এরপর নগরীর জমিয়াতুল ফালা মসজিদ মাঠে হয় দ্বিতীয় জানাজা। লাখো মানুষের ঢল নামে এখানে। জানাজা শুরুর আগে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। পরে বিক্ষোভ সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের এজেন্ট হিসেবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে ইস্কন। তাদের বর্বরতা কোনোভাবেই মেনে নেবে না ছাত্র জনতা। আমাদেরকে নিষিদ্ধ করতে হবে। ইস্কন হলো জঙ্গি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার মধ্যে যত আসামি আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। সার্জিস আলম বলেন, স্বৈরাচার হাসিনার দালালরা ইস্কনকে উস্কে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সার্জিস। আমরা স্পষ্ট করে সকল প্রেতাত্মাদেরকে বলে দিতে চাই, আমাদের সহানুভূতিকে দুর্বলতা মনে করে আমরা কি তাদেরকে ছেড়ে দিব? খুনিদের বিচার দেখতে চাই কিনা? এদিকে আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত 6 জনকে আটক করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন রাজশাহীর আইনজীবী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় তারা আলিফ হত্যার দ্রুত বিচার চান এবং ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান। ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়কে ইস্কন বিরোধী বিক্ষোভ করে ইসলামী ছাত্র শিবির। এছাড়া নরসিংদীতেও ইস্কন নিষিদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া ও শান্তি সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান। হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের উস্কানিতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয় এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বানও জানান তারা। এবার আসাদের রিপোর্ট। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে সমর্থকদের হামলায় চট্টগ্রামে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এর প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদেরকে ধৈর্য ধারণ করেন। সমাবেশে সংগঠনের নেতারা অভিযোগ করেন, দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করছে হিন্দু মৌলবাদী সংগঠন ইস্কন। উগ্রবাদী সংগঠন ইস্কন এবং সেখানে ছাত্রলীগ জড়িত ছিল এবং তাদের সমন্বিত প্রয়াসে কিন্তু আমাদের ভাইকে কিন্তু হত্যা করা হয়েছে। ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক, কারণ তারা বাংলাদেশে ধর্মীয় সাম্প্রদায়িক হাঙ্গামা দাঙ্গার চেষ্টা করছে।
আইনজীবী হত্যা ও তাণ্ডবে জড়িতদের বিচারের দাবি জানিয়ে সমন্বয়করা বলেন, অস্থিতিশীলতা ও বিভেদ সৃষ্টি করে ঘুরে দাঁড়ানোর অপচেষ্টা করছে পতিত স্বৈরাচার। বাংলাদেশে কোনো উগ্রবাদিতা চলবে না এবং বাংলাদেশে যদি কেউ উগ্রবাদিতা করতে আসে তবে বাংলাদেশের ছাত্র জনতা সম্মিলিতভাবে প্রতিরোধ করবে। ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর প্ররোচনার ফাঁদে পা না দিতে সনাতন ধর্মাবলম্বীদের আহ্বানও জানানো হয় সমাবেশ থেকে। আমরা উগ্রবাদীদের পাতা যে ফাঁদ আছে সেখানে পা দেব না। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ইসকন ইস্যুকে অবস্থান জানাতে সরকারকে একদিন সময় দিয়েছেন হাইকোর্ট। এ সময় জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে এসব বিষয় উঠে এসেছে। এদিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশ করে আলিফের হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছে এক আইনজীবী। একই সঙ্গে চট্টগ্রাম আদালতে আইনজীবী নিহতের ঘটনায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চান তিনি। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, নির্মমভাবে আলিফকে হত্যার ঘটনায় সারা দেশের মতো তারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান তিনি। এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। আদালত বললেন যে ঠিক আছে, কতটুকু প্রোগ্রেস আছে কালকে একটু সকালে ওনাদেরকে জানাতে বলেছেন, আমি জানাবো। এরপর দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় সহকর্মী হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি জঙ্গিবাদী সংগঠন আখ্যা দিয়ে ইসকনকে নিষিদ্ধের দাবি জানান আইনজীবীরা। আমি আইনজীবীদের কাছে জানতে চাই, আপনারা কি হত্যাকাণ্ডের বিচার চান কি চান না? জয় শ্রীরাম, জয় শেখ হাসিনা, এই স্লোগান কি হিন্দুদের স্লোগান হতে পারে? এই স্লোগান হচ্ছে আওয়ামী লীগের স্লোগান। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রেতাত্মারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক সরকারিভাবে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান জ্যেষ্ঠ আইনজীবীরা। পূর্বাচল এরিয়াতে প্রায় 2 বিঘার উপরে সম্পত্তি এই ইসকনকে লিজ দিয়ে গিয়েছে। আগামী 72 ঘন্টা সময় দিচ্ছে। এই 72 ঘন্টা সময়ের মধ্যে এই ইসকনকে যে সম্পত্তি দেওয়া হয়েছে তাদের লিজ অবশ্যই আপনাদেরকে পাঠাতে হবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। দেশের স্থিতিশীলতার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংশ্লিষ্ট সবার প্রতি এ আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি দেশের শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে বিকালে বিএনপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ধর্মকে ব্যবহার করে কোনো রকম উন্মাদনা কাম্য নয়। বিএনপি চায় উদারপন্থী ও গণতান্ত্রিক বাংলাদেশ। এসব কথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেছেন, শেখ হাসিনার প্রেতাত্মারাই দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় জড়িত। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। জাতীয় প্রেস ক্লাবে ডেব আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন কোনো বক্তব্য অন্তর্বর্তী সরকারের দেয়া উচিত নয়। তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বে রয়েছেন, তারা এমন কোনো কথা বলবেন না দয়া করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা ও সহিংসতায় ক্ষোভ জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিভাজন তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সমাজ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। অধিকারকে রক্ষা করতে চান তাহলে আপনারা সবাই একজোট হন, ঐক্যবদ্ধ হন। বিভাজনের কাছে আপনারা
কখনো মাথা নোয়াবেন না। উদারপন্থী ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানান দলের মহাসচিব। আমার দল যা বিশ্বাস করে আমি সেই কথা আমার প্রাণ গেল আমি বলবো। আমি বিশ্বাস করি লিবারেল ডেমোক্রেসিতে, উদারপন্থী গণতন্ত্রে। আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায়, বাক স্বাধীনতায়, ভোটের স্বাধীনতায়। আমি তো শেষ মুহূর্ত পর্যন্ত বলবো। আমি জানি আমাকে আপনারা অনেকে অনেক কিছু বলে। জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্য এক কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করে বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। যে মহিলাটি বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে গণ্য করতেন না, যে মহিলাটি বাংলাদেশে খেটে খাওয়া মানুষকে না খেয়ে মারার ষড়যন্ত্র করেছিলেন, বাংলাদেশকে সেই অঙ্গরাজ্য বানাবার হীন চেষ্টায় যিনি লিপ্ত ছিলেন, সেই শেখ হাসিনাকে আবারও আপনারা আশ্রয় দিয়ে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মহিলাটিকে রেখে এখনো স্কনের নামে এখনো বাংলাদেশের ষড়যন্ত্র শুরু করেছেন। চলমান অস্থিরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা। জাতির কাছে ভারতের স্পষ্ট বার্তা দিতে হবে, এই চিন্ময় কি ভারতের সন্তান না বাংলাদেশের সন্তান। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। শেখ হাসিনা ক্ষমতা প্রদর্শনের জন্য রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে হেনস্থা করতে এ মামলা করেছেন বলে জানান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও কায়সার কামাল। এদিকে দুদকের আইনজীবী জানান, মামলায় উল্লেখিত অভিযোগে খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করেছে বলে যে অভিযোগ তোলা হয়েছে তা কোনোভাবেই প্রমাণিত হয়নি। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া, আলতাফ হোসেন চৌধুরী ও খন্দকার মোশাররফকে খালাস দিয়েছেন আদালত। কি বলে নাই যে বেগম খালেদা জিয়া এই জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কোনো ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা আত্মসাৎ করেছে। তিনি সেদিন ন্যায় বিচার চেয়েছিলেন, কিন্তু আদালত থেকে ন্যায় বিচার পাননি। যারা তার উপরে অবিচার করেছেন তারা কিন্তু এখন আর দেশেই নেই। টোটাল কেসে একটা কোথাও নাই যে ক্ষমতার অপব্যবহার করছে, এই কথাটা আসে নাই। কিন্তু 5-2 চার্জ প্রমাণ করতে গেলে অবশ্যই ক্ষমতার অপব্যবহারটা প্রমাণ করতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা মামলায় সাবেক 2 মন্ত্রী ও 1 এমপিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিন, লালবাগ থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 3 দিন এবং চকবাজার ও লালবাগ থানার 2 মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিমকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সকালে তাদের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দেন আদালত। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আচরণে ক্ষুব্ধ হয়ে সচিবালয়ে বিক্ষোভ করেছেন শতাধিক কর্মচারী। সচিবালয়ে 6 নম্বর ভবনের নিচে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করেন। এর আগে মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসব কর্মচারী ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে হট্টগোল করেন। তারা অর্থ বিভাগের যুগ্ম সচিব ডক্টর নাদিরা সুলতানার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জানা গেছে, কর্মচারীদের দাবির প্রেক্ষিতে 9 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এর মধ্যে কমিটির অন্য সদস্যরা এই সমস্যা সমাধানে একমত পোষণ করে একটি প্রতিবেদনে স্বাক্ষর করেন, কিন্তু নাদিরা সুলতানা স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানিয়েছেন। অপসারণ করতে হবে এবং আজকের দিনের মধ্যে সচিবালয় থেকে তাকে বহিষ্কারের আদেশ জারি করতে হবে। পদনাম পরিবর্তনের প্রক্রিয়াধীন কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। টাইম স্কেল সিলেকশনকে এবং পে কমিশন দ্রুত বাস্তবায়নের কার্যক্রম চালু করতে হবে। পাওনা টাকার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ঢাকায় ভিজিটের লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার 7,500 শ্রমিক।
প্রায় 28 ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখায় চরম ভোগান্তির শিকার হয়েছেন চালক ও যাত্রীরা। শ্রমিকরা জানায়, প্রায় 5 বছর আগে করোনার দোহাই দিয়ে 3 মাসের বেতন না দিয়েই লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ইপিজেডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আইনজীবী আলিফ হত্যার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে সনাতন একতা মঞ্চ। বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তারা এই দাবি জানায়। বক্তারা এ সময় সংবিধানে ধর্মনিরপেক্ষতা বাতিল এবং সনাতনী নেতৃবৃন্দকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান। বাংলাদেশে যারা সংখ্যালঘুদের উপর হামলা করেছে তারা কোনো ধর্মের নয়, তারা দুষ্কৃতকারী বলেও জানায় সনাতন একতা মঞ্চ। 8 দফা আন্দোলন ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের আন্দোলন এবং তার আন্দোলনের দাবিটা পেশ করা হয় সরকার পক্ষের কাছে। সরকার পক্ষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝামাঝি কিছু স্বার্থান্বেষী মহল এটাকে সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ দিতে চাচ্ছে নিজেদের সুবিধার্থে। তো সেই কারণে এই দুটো বিষয় সম্পূর্ণভাবে আলাদা। ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও 4 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 888 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 50 জন, চট্টগ্রাম বিভাগে 80, ঢাকা বিভাগে 239, ঢাকা উত্তর সিটিতে 188, ঢাকা দক্ষিণ সিটিতে 105, খুলনা বিভাগে 117 জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 89,603 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 475 জনের। বিএনপির কারো হাত ধরে আওয়ামী লীগের দোসররা অনুপ্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বাংলার মাটিতে কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না বলেও সাফ জানান তিনি। বিকেলে রাজধানীর রূপনগরে আয়োজিত সমাবেশে আমিন হক জানান, সন্ত্রাস, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদক বিরোধী সমাবেশের আয়োজন করে রূপনগর থানা বিএনপি ও সহযোগী সংগঠন। এতে অংশ নেন পল্লবী ও রূপনগর থানার বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা। সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় জানান তারা। এই সমাজকে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে আমিনুল ভাইয়ের হাতকে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাই। আমিনুল হকের নেতৃত্বে আগামী দিনে মহানগর উত্তর অতীতের যে কোনো দিনের তুলনায় অত্যন্ত শক্তিশালী বলিষ্ঠ ভূমিকা রাখবে। রূপনগর না, পুরা মিরপুর সহ বাংলাদেশের সমস্ত জঞ্জাট আমরা দূর করব ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের উপরে যেভাবে আস্থা বিশ্বাস রেখে মানুষের সাথে কাজ করার যে নির্দেশনা দিয়েছেন এবং তিনি এই সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে বলেছেন। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে জুলাই বিপ্লবে ছাত্র জনতার হত্যাকারীদের দ্রুত আইনের আওতা আনার দাবি জানান তিনি। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এদেশের সাধারণ মানুষের সমর্থন রয়েছে, আমাদের বিএনপির সর্বোচ্চ সমর্থন রয়েছে। আমরা আশা করি যে স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে যারা বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় এনে বিচার করা হোক। বিএনপিতে আওয়ামী লীগের দোসরদের কোনো ঠাঁই হবে না বলে সাফ জানিয়ে দেন আমিনুল হক। যাদের হাত ধরে আওয়ামী দোসররা অনুপ্রবেশ করার চেষ্টা করবে, আমাদের কাছে যদি সুস্পষ্ট প্রমাণ থাকে, প্রমাণ আসে, তারা কিন্তু বিএনপি করার যোগ্যতা হারিয়ে ফেলবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের আরো খবর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতির ঘোষণার পর বাড়ি ফিরতে শুরু করেছে লেবাননের বাস্তুচ্যুত বাসিন্দারা। তবে 60 দিনের যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণাঞ্চলের স্থানীয়দের এখনই বাড়িতে না ফেরার তাগিদ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট।
2 মাসের যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও কাটেনি জটিলতা। দক্ষিণ লেবাননের বাসিন্দাদের এখনই বাড়িতে না ফিরে যাওয়ার জন্য সতর্ক করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, কারণ দক্ষিণ লেবাননের ভেতরে ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে। বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে সেসব এলাকায় যাতায়াতে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এক বিবৃতিতে লেবাননের রিয়েল স্টেট অথরিটি জানিয়েছে, বিস্ফোরক, ক্লাস্টার বোমা, বুবি ফাঁদের মতো অস্ত্রগুলো আশেপাশে এবং বাড়ির মধ্যে ইসরায়েলি সেনারা ফেলে রেখে যেতে পারে, যা যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে। নিরাপত্তার জন্যই দক্ষিণাঞ্চলে বাসিন্দাদের এখনই বাড়িতে না ফেরার পরামর্শ দেয়া হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এরই মধ্যে কয়েক হাজার লেবানিজ খুশি মনে গ্রামে ফিরতে শুরু করেছে। যুদ্ধবিরতির ফলে ইসরায়েলি অগ্রাসনের স্থায়ী অবসান ঘটবে বলে প্রত্যাশা সবার। তবে শঙ্কা এখনো কাটেনি। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলি বাহিনী আগামী 60 দিনের মধ্যে লেবানন থেকে সরে যাবে, আর এই সময়ের মাঝে হিজবুল্লাহর পরিবর্তে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে। তবে হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করলে লেবাননে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। আমরা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইস্কন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম। আলিফের জানাজায় লাখো মানুষের ঢল। সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা হাসনাত সার্জিসের। আলিফ হত্যায় জড়িতদের বিচার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। ইস্কন ইস্যুতে সরকারের পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট। উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে সরকার, জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক। দেশের স্থিতিশীলতার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।